ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, ইহদে মানে দেখিয়ে দাও, না আমাদেরকে, তুমি দেখিয়ে দাও আমাদেরকে। আমি শব্দে শব্দে অনুবাদগুলি করব, যাতে একটা শব্দ কোরআনের কোনো এক জায়গায় অনুবাদ শিখলে সারা কোরআনের জন্য যথেষ্ট হবে। তাহলে ইহদে মানে হেদায়েত করো, হেদায়েত মানে দেখিয়ে দাও, রাহবারি করো, গাইড আস, আমাদেরকে গাইডলাইন্স দাও। ইহদিনা, না আমাদেরকে, আসসিরাত, আসসিরাত মানে পথ, রাজপথ, বিশাল চওড়া পথ, আল মুস্তাকিম, সরল সঠিক, সরল সঠিক। কবি গোলাম মুস্তফা এই আয়াতগুলোর কত সুন্দর ব্যাখ্যায় না করেছেন। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ে লুটাইয়া, ইয়া কানাবুদ, তোমারই সকাশে যাচি হে শকতি, ওয়া কানাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক সহজ পন্থা মোদেরে দাও গো বলি। সুন্দর অনুবাদ করেছে, ভাবানুবাদ করেছেন। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হেদায়েত করো, আস-সিরাতাল মুস্তাকিম, সরল সহজ সঠিক পথে, স্ট্রেট ওয়ে, একেবারে সোজা যে রাস্তা তোমার কাছে গিয়ে শেষ হয়েছে, সোজা যে রাস্তা তোমার কাছে গিয়ে শেষ হয়েছে। এই রাস্তাটা কি? পিচ ঢালা কোনো রাস্তা, লোহা দিয়ে তৈরি কোনো রেল লাইন না, কোনো এয়ারলাইন্স না, ভক্তি, যে ভক্তি সরাসরি পথ রচনা করে তোমার কাছে চলে গেছে, যে কথাগুলো সরাসরি তোমার কাছে চলে যায়, যে কর্মগুলো একেবারে স্ট্রেট ওয়েতে তোমার যাতে পাকে পৌঁছে যায়, সেগুলো কি? সেই ইমানগুলো কি? সেই ভক্তিগুলো কি? সে তাওয়াক্কুল কি? সেই ভালোবাসা কি? সেই সালাত কি? সেই জাকাত, সে সিয়াম, সে হাজ, সে হাজারো হাজারো লাখো সেই বক্তব্য, কর্ম, ভাবনাগুলো কি? বলে দাও। এগুলো একটা পথ রচনা করে তোমার কাছে চলে যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং সেই পথ ধরে আমরাও, আমাদের যাদের ঈমান আল্লাহর কাছে চলে গেছে, যাদের বক্তব্য আল্লাহর কাছে চলে যায়, যাদের কর্ম আল্লাহর কাছে চলে যায়, তারাও ওই পথ ধরে জান্নাতে চলে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, আন'আমতা তুমি নেয়ামত দিয়েছ, আলাইহিম যাদের উপর। খুব ভাবনার বিষয়, প্রত্যেকটি আয়াতেই বিশাল বিশাল এক একটা বিশ্বকোষ যেন। দেখুন এখানে সূরা আল ফাতিহার মধ্যে ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে সব কিছু চাওয়ার পরে বিশেষ এমন একটি জিনিস চাওয়া হয়েছে, যেটা সকল প্রাপ্তিকে, দুনিয়ার সকল অর্জনকে সুখের উপকরণে পরিণত করবে, নেয়ামতে রূপান্তরিত করবে। আর যেটা না থাকলে সব নেয়ামত নেকমত হয়ে যাবে, সব নেয়ামত অভিশাপ হয়ে যাবে, সব নেয়ামত গুমরাহিতে পরিণত হবে। সেই জিনিসটা হলো ইহদিনা, হেদায়েত। পৃথিবীর হাজারো হাজারো সংবিধান, লিখিত বিধান আছে, লিখিত বই আছে, কিন্তু কোনো সংবিধান মানব জাতিকে হেদায়েত দিতে পারেনি। নাহলে পৃথিবীতে এত যুদ্ধ, এত কলহ, এত শিশু হত্যা, নারী হত্যা, নিরপরাধ মানুষ হত্যা কি থাকতো? থাকতো না। সবাই তো একটা বিধান, সংবিধান মেনেই তো চলছে, এগুলো করছে, কিন্তু ফলাফল কি? আজকে পৃথিবী যেন একটা জাহান্নাম। আজকে পৃথিবী থরথর করে কাঁপছে, কখন কোন নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে গোটা পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে মহাকাশে উড়িয়ে দেয়। হেদায়েত লাগবে। হেদায়েত আল্লাহ ছাড়া, তার রাসূল ছাড়া, তার কোরআন ছাড়া কেউ দিতে পারে না। বাংলাদেশেও তো সংবিধান আছে, হেদায়েত দিতে পেরেছে? এই দেশের স্থপতি তো বলে গেছেন আমি চোরের খনি পেয়েছি, অথচ সংবিধান তো আছে, কিন্তু চোরের খনি। এই যে হেদায়েত,
সবচেয়ে কঠিন বিষয় হলো হেদায়েত। আপনি একজনকে, একটা শিশুকে পড়িয়ে আপনি স্টিফেন হকিং বানিয়ে দিতে পারবেন, নিউটন বানিয়ে দিতে পারবেন, কিন্তু হেদায়েত প্রাপ্ত বানাতে পারবেন না। বিশ্বে যারা খুব নামকরা বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, এদের এক একজনের পার্সোনাল লাইফ স্টাডি করলে সিসি করতে হয়, কি ছিল তারা ব্যক্তিজীবন, তাই না? হেদায়েত ছাড়া জীবন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো সূরা আল ফাতিহার আরেকটা যে নাম সূরাতুশ শিফা বা সূরাতুশ শাফিয়া, শেফা দানকারী নাম, কিন্তু শেফা শব্দটা কই, শাফিয়া শব্দটা কই, নাই। তাহলে শেফা শাফিয়া হলো কি করে? হেদায়েতের কারণে, ইবাদত, ইস্তেআনাত, হেদায়েত, তাওহীদ, এগুলির কারণে এটা কি হয়েছে? শেফা। এবং সূরাতুশ শাফিয়া হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই হিদায়েত আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এটা কারো পক্ষে সম্ভব নয়। এজন্যই এটি আল্লাহর কাছে চাইতে হয়। হেদায়েতের কারণেই শেফা আসে। যে মানুষ হেদায়েতে যত বেশি সফল, শেফার ক্ষেত্রেও সে তত বেশি সফল। চূড়ান্ত হেদায়েত যদি তার জীবনে এসে যায়, কোনো রোগ ব্যাধি তার শরীরে থাকবে না, তার পরিবারে কোনো অশান্তি থাকবে না, তার সমাজে কোনো গণ্ডগোল থাকবে না, তার রাষ্ট্রে কোনো সমস্যা থাকবে না, তার পৃথিবীতে কোনো অশান্তির আগুন জ্বলবে না। এটি দেহরোগের শেফা হেদায়েত যদি হয়। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা, বলো এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত, আর যেহেতু হেদায়েত সেহেতু এটি শেফাও বটে। হেদায়েত শেফাকে টেনে আনে। এই জন্য সাহাবী সমাজে মিশরের যে ডক্টর এসেছিলেন, মিশরের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ডক্টর উপহার দিয়েছিলেন। 2 বছর তিনি থেকেছিলেন, একজন রুগীও পাননি, রোগে নাই। কারণ এটা হেদায়েতের সমাজ, তারা হেদায়েত প্রাপ্ত একটি সমাজ রচনা করেছেন, এই জন্য রোগমুক্ত সমাজ। আমার শিশুকালে আমি শুনতাম একটা হাসপাতাল কোথায় আছে? ঢাকা। আরেকটা কোথায় আছে? চিটাগং। 2টা হাসপাতাল বেশি শুনতাম। মায়েরা, বোনেরা ঝগড়া লাগলে বলতো তোরে ডাক্তারে ঘাটুক। মহিলাদের মধ্যে এটা গালি ছিল, কোনো মহিলা রোগাক্রান্ত হয়েছেন, ডাক্তার এসে তাকে দেখে গেছেন, এটা লজ্জার বিষয়, এটা গালির বিষয়, ছি ছি ছির বিষয়। আমি শুনতাম 2 কানে। মহিলারা ঝগড়া লাগলে তোরে ডাক্তারে ঘাটুক, তোরে ডাক্তারে দেখুক, মানে ডাক্তারের সামনে যাবে, মা জাতি এটা যেন কল্পনা করতেও কষ্ট পেত। আল্লাহর পথে চললে রোগ ব্যাধিও তো থাকে না। 10 সন্তানের মা, 15 সন্তানের মা হয়েছেন, একটি ট্যাবলেটও খাননি, ক্লিনিকে যাওয়া তো দূরে থাকুক। হেদায়েত টেনে এনেছে শেফা। তো কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা, তুমি বলো এটি মুমিনদের জন্য হেদায়েত, এবং যেহেতু হেদায়েত সেই জন্য এটি শেফা। এই জন্য সাহাবী সমাজে ওই যে ডক্টর আসলেন, 2 বছর থাকলেন, একজন রোগীও পেলেন না। প্রশ্ন করলেন তোমরা খাও কি করে? সে জানতো খাদ্য থেকে সব রোগের উৎপত্তি হয়। সাহাবীরা বলেন খুব ক্ষুধা পেলে খাই, আর কিছু ক্ষুধা থাকতে খাবার ছেড়ে দেই। সুবহানাল্লাহ। ও ডক্টর বলল তোমাদের আর কোনো রোগ হবে না, এই দেশে আমি থাকলে ডাক্তারই ভুলে যাব। হ্যাঁ, তাহলে আমার শিশুকালে যেখানে হাসপাতাল নাই, ঢাকা, চিটাগাং, আরও কোথাও তো 2-1টা, তখন হাসপাতাল হওয়াকে মানুষ ভয়ের জিনিস মনে করত। হাসপাতালে যাওয়া মানে কি? গোরস্থানে যাওয়া। একটা দেশের সবচেয়ে বড় গৌরবের বিষয় কি জানেন? সে দেশে কোনো হাসপাতাল নেই। আরও বড় গৌরবের বিষয় কোনো ডক্টরে নেই, কারণ সবাই সুস্থ, এখানে ডক্টর কি করবে? ঠিক মদিনা সমাজটা তো এরকমই। হেদায়েতের কারণে, হেদায়েতই হাসপাতাল, তার হেদায়েতই ডক্টর, তার হেদায়েতে হলো ডিসপেন্সারি, তার হেদায়েতে হলো ঔষধ মহৌষধ। সুবহানাল্লাহ। আজকে যেমন আমরা গৌরব করি আমাদের বাড়িতে একটা ক্লিনিক আছে, গ্রামে আমাদের 2টা হাসপাতাল। গ্রামে 2টা হাসপাতাল, এই কথার মর্ম কি জানেন? মানে আমাদের গ্রামে প্রায় সবাই রোগী। আপনি হাসপাতাল পেয়ে গৌরব করছেন, তার মানে আপনারা সবাই রোগী না? হাসপাতাল পাইলে তো এখন ভালো লাগবেই। যেমন সুটকি তেমন বেগুন, যেমন জাতি তেমন তার অবস্থা।
যেমন কর্ম তেমন ফল। পাপে তাপে তো গোটা সমাজটাই এখন অপবিত্র, পাপের ভাইরাসে কিলিবিলি করছে। এই জন্য দেহে দেহে ক্যান্সার, দেহে দেহে আলসার, তারপরে গ্যাস্ট্রিক, তার এইটা সেটা, ডায়াবেটিস তো আছেই। কি বলবেন? قل هو للذين آمنوا هدى وشفاء। হুদা, হেদায়েত। কি খেলে রোগ হবে না, আল্লাহ হেদায়েত করে দেবে। কি খেলে ক্যান্সার হবে না, হেদায়েতটা আসবে। এটা একটা বাজার থেকে কিনে মুখে দিয়ে দিচ্ছে, একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে ফেলছি, অথচ কিডনি শেষ হয়ে গেল। কিন্তু যদি কোরআনের লাইফ এনজয় করেন, কোরআনের ছায়া জীবনটা গড়ে নেন, আপনি তো ওটা খাবেন না, ওটা মুখে আসবেই না, মনটার দিকে যাবেই না, জমজমের পানির দিকে যাবে, পরিচ্ছন্ন পানির দিকে যাবে, একটা ডাবের দিকে যাবে, যে ডাবের পানিটা পান করে, একটু আখের রসটা পান করি, একটু এটা। আমরা জানি আমাদের মন কখনো কোনো কোল্ড ড্রিঙ্কসে যায় না, মুখে তো নেই না। কোনো কোম্পানির যত মুখরোচক অ্যাড দিয়ে, বিজ্ঞপ্তি দিয়ে একেবারে কেয়ামত করে ফেলছে, আমাদের মন সেদিকে যায় না। আমরা খুঁজি গ্রামের একটা আল্লাহর তৈরি ছোট্ট একটা ফল, একটা জাম, একটা কাঠ জাম, একটা চালতা, একটা কামরাঙ্গা, একটা কি, এটা কোথায় আছে? এই প্রজন্মকে বলছি, আমার এখন 65+ বয়স, কিন্তু আলহামদুলিল্লাহ হুদাম ওয়া শিফা, গৌরব করছি না, কারণ আমরা পৃথিবীটা পেয়েছিলাম এরকম, শিশুকালে, কৈশোরে, যৌবনে পৃথিবীটা এরকম পেয়েছিলাম। হিদায়েত কি জিনিস? ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি মানুষকে হিদায়েত করেছি মাতৃস্তনের দিকে। শৈশবে একটা শিশু পৃথিবীতে এসেই যেই বিজ্ঞানময়তার মাধ্যমে সে ব্রেস্ট ফিডিংয়ে যায়, সে মায়ের স্তন চুষে যেভাবে সে দুধটা নেয়, পৃথিবীর 1000টা ডিগ্রি নিলেও কেউ ওইভাবে পারবে না। এটাকে আল্লাহ বলছেন হাদাইনাহু, আমি হেদায়েত দিয়েছি ওই ওই অবলা শিশুকে, ওই নিষ্পাপ অবুঝ শিশুকে আমি হেদায়েত দিয়েছি। এটা হেদায়েত, এটা হেদায়েতের পার্ট। তার খাদ্য কোথায় আছে এটাকে কেউ তাকে বুঝাতে পারে? বুঝালেও সে কি বুঝবে? আল্লাহ বুঝিয়েছেন, তোমার খাবারটা মায়ের আমি বুকে রেখেছি। শিশু সেদিকেই ধাবিত হয়, আমরা সেদিকে ধাবিত হয়েছি। সবারই তো জীবন এরকম। আল্লাযী কদ্দারা ফাহাদা, ছোট্ট মুরগির বাচ্চা মাত্র ডিম থেকে বেরোলো, সে তো ঘাসের দিকে দৌড়ায় না, মায়ের কাছে দুধও খুঁজতে দৌড়ায় না, খুদ কুঁড়া কোথায় আছে ওগুলি মুখে খায়। মাত্র আসলো পৃথিবীতে, এসেই হেদায়েত। যে আল্লাহ খাদ্যের প্রতি এরকম হেদায়েতটা করেছেন, যার যার অঙ্গন থেকে তার পার্থিব জীবনটা রক্ষা করার জন্য, সে আল্লাহ তার অনন্ত জীবন রক্ষার জন্য না জানি কি অকল্পনীয় হেদায়েতের আয়োজন করে রেখেছেন। সেটাই তো এই কোরআন, সেটাই তো লক্ষাধিক নবী রাসূল, সেটাই তো কোটি কোটি মসজিদ, মাদ্রাসা, মক্তব, আলিম, ওলামা, মুআল্লিম, কারি, মুকরি, সারা পৃথিবীর ইলেকট্রনিক মিডিয়াময় যে কোরআন। সুবহানাল্লাহ। হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জীবনের প্রতিটি ক্ষেত্রে হেদায়েত আছে, সিরাতে মুস্তাকিম আছে। টয়লেটে যেতে বাম পা দিতে হবে, এটা সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে সেটা আপনি চেয়েছেন। আমার তো পৃথিবী নামক আবর্জনার জায়গায় এই জেলখানায় এসেছি, টয়লেটের প্রয়োজন, সেখানে পাটা ওখানে ঢুকতে কোন পা আগে দিতে হবে? বাম পা দিতে হবে, এটাই হেদায়েতের অংশ। আবার আমি তোমাকে ভালোবেসে তোমার ঘরে যাব, তোমাকে একটু স্মরণ করার জন্য কোন পাটা আগে দিতে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ডান পা দিতে হবে। এটা এই আয়াতের ভেতরে আছে। আবার বের হওয়ার সময় কোন পা আগে দিতে হবে? মসজিদ থেকে বাম পা, টয়লেট থেকে কোন পা আগে দিতে হবে? ডান পা, বের হওয়ার সময়। এটা ইহদিনার মধ্যে আছে, এটা পার্ট অফ সিরাতে মুস্তাকিম, পার্ট অফ এ স্ট্রেইট ওয়ে। এইভাবে কল্পনা করুন, খেতে বসেছি, বাম হাতও আছে ডান হাতও আছে, হেদায়েত করো, ডান হাত দিয়ে খাবো না বাম হাত দিয়ে? যে হেদায়েত প্রাপ্ত হয় নাই, দল্লিন আর মাগদুব আলাইহিমের গ্রুপে, সে বাম হাত দিয়ে খাবে। এখনকার বিজ্ঞান বলে ডান হাত থেকে একটা ইলেকট্রনিক একটা রে যায়, বাম হাত থেকে একটা যায়।
এটা নেগেটিভ যায়, এটা পজিটিভ রে যায়। পজিটিভ রেটা যখন খাবারে মিশে খাবারকে ভাইরাস মুক্ত করে, রোগ মুক্ত করে, পবিত্র করে, ভালো বানায়, সমৃদ্ধি আনে। আর এটা নেগেটিভ রেওয়ালা, এটা যখন খাবারে মিশে খাবারটাকে নষ্ট করে। সানুরিহিম আয়াতিনা, আমরা তো এখন আল্লাহ বলছে আমি দেখাবো, আমার ইসলামকে দেখাবো আমি এক যুগে। এই যুগে তো আমরা ইসলামকে দেখতে পাচ্ছি গবেষণায়, কম্পিউটারে, ইলেকট্রনিক ডিভাইসগুলোতে আমরা দেখতে পাচ্ছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত করো আমার দেহকে, হেদায়েত করো আমার ব্রেইনকে, হেদায়েত করো আমার চোখটাকে, হেদায়েত করো আমার কান দুটোকে, হেদায়েত করো আমার অন্তরটাকে, হেদায়েত করো। প্রত্যেকেরই তো কাজ আছে, মিশন আছে। গোটা অঙ্গ প্রত্যঙ্গকে হেদায়েত করো। আমার ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে, প্রতিটি সেলকে তুমি হেদায়েত করো, ওরা যাতে ক্যান্সার উৎপাদন না করে, অতিরিক্ত সেল ডিভিশন করে ক্যান্সারে রূপান্তর না করে, যাতে তুমি বলে দাও। যে আল্লাহ শিশুকে মায়ের বুকের হেদায়েত দেন, আল্লাজি কদ্দারা ফাহাদা, গরুর বাছুর দুনিয়াতে এসে ঘাসের দিকে দৌড়ায় আর মায়ের দুধের দিকে দৌড়ায়, হেদায়েতটা কে দিয়েছেন? আল্লাহ। ও তো মাংস খাবার দিলে, মহিষের গোস্ত আনি দিলে ও খাবে না, ঘাস আনি দিলে খাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা 777 একটা বোয়িং বিশাল উড়োজাহাজের ইঞ্জিন বানাতে হলে কোন পার্টস কোনখানে লাগাতে হবে, স্ট্রেট ওয়ে কি, এগুলি লাগাবার সরল সহজ সঠিক পথ কি, কে হেদায়েতটা দিয়েছে? আল্লাহ। আপনি ভাবছেন আমি তো বানিয়েছি, না, আপনি বানান নাই। আপনি যে ব্রেন দিয়ে কল্পনা করেছেন, কার? আল্লাহ। যে চোখ দিয়ে দেখে দেখে করেছেন, কার? এগুলো আল্লাহর দেয়া। যেই হৃদয় দিয়ে ভেবেছেন, সেটা কার? আল্লাহর দেয়া। আপনার আগেও বহু মানুষ চলে গেছে, এগুলি কল্পনা করেনি। আপনার অন্তরে এই কল্পনাটা ঢেলে দিয়েছেন কে? এলহামটা কে করেছেন? হেদায়েত তো 3 প্রকার, হেদায়েতুল বায়ান ওয়াল ইরশাদ। বায়ান আর ইরশাদমূলক হেদায়েত, মানে বক্তব্যমূলক হেদায়েত, মানে একটা জিনিসকে ভাষায় প্রকাশ করে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন আপনার বক্তব্য দিয়ে। এটা এগুলো হেদায়েতুল বায়ান ওয়াল ইরশাদ। ইরশাদ করছেন, রাস্তা দেখাচ্ছেন, এটা একটা হেদায়েত। দ্বিতীয় হেদায়েত হেদায়েতুত তৌফিক ওয়াল ইলহাম, তৌফিকের হেদায়েত। এই যে আপনি ইঞ্জিনটা বানাতে পারলেন, এক সময় গাড়ি যখন মানুষ বানিয়েছে তখন এটা থামাবে কি দিয়া? তখন থামাবার তো কিছু নেই। তখন একজন পালোয়ান, শক্তিশালী একজন পালোয়ান রাখতো গাড়িতে। যখন গাড়ি থামার প্রয়োজন হতো, পিছন থেকে সে লাফ দিয়ে ওই গাড়িটাকে টেনে ধরে আস্তে আস্তে থামিয়ে নিত। এরপরে আরও উন্নত হয়েছে, একটা পাথরের মধ্যে শিকল পেঁচিয়ে বেঁধে ওই পাথরটা ফেলে দিত, একটু কিছু দূর গিয়ে গাড়িটা থেমে যেত। এরপরে আসলো ব্রেক। এই পথগুলো, এই হেদায়েতগুলো কে দেন? নিউটনকে কে হেদায়েত দিয়েছেন? এটা যে উপর থেকে যে আপেলটা পড়ে গেল, নিউটনেরও 500 বছর আগে একজন মুসলিম বিজ্ঞানী পুরোদস্তুর বই লিখে গিয়েছিলেন মাধ্যাকর্ষণ শক্তির উপরে। আমাদের জ্ঞান বিজ্ঞান চুরি হয়ে গেছে, ইউরোপ আমেরিকানরা চুরি করেছে এবং চুরি করে নিজেদের দাবি করেছে। বিজ্ঞানের ওস্তাদ তো কোরআনওয়ালারাই। যাই হোক, তো এই যে হেদায়েতটা, বা পার সেকেন্ড এত কিলোমিটার গেলে 11 কিলোমিটার অন্তত পার সেকেন্ড যাইতে পারলে মাধ্যাকর্ষণ শক্তিকে ওভারকাম করে সে সামনে এগোতে পারবে। এই হেদায়েতটা প্রত্যেকটা কাজেই তো, যেটা অব্যর্থ লক্ষ্য বেরি, সেটাই তো হেদায়েত। সেটাও আল্লাহর কাছে নিতে হয়, তার কাছে চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ডান কাতে শুলে যে হার্টের উপকার হয়, ডান কাতে শুলে হাড়টা, বামের হাড়টার উপরে আর কিছু থাকে না, সেই উপরে থাকে, তার উপরে কেউ প্রেসার দেয় না, ভালো থাকে। বাম কাতে শুলে ফুসফুসটা তার উপরে পড়ে, সে প্রেসারে থাকে, হার্টের রোগীরা ক্ষতিগ্রস্ত হয়। এটা তো 1450 বছর আগে হেদায়েতুল বায়ানে ওয়াল ইরশাদ, নবীজির বর্ণনার মাধ্যমে আমাদেরকে তিনি এটা হেদায়েত দিয়ে গেছেন আল্লাহর কাছ থেকে। হ্যাঁ, ফাত্তাজি আলা শিক্কিকাল আইমান, সহিহ বুখারীতে হাদিসটা আছে যে তুমি তোমার ডান পাজরের উপর ঘুমাও।
নবীজি সারা জীবন ডান পাজের ডান কাঁধে তিনি শুয়েছেন। আচ্ছা, এখন এই যুগে এসে হেদায়েত তৌফিক ওয়াল ইলহাম, ইউরোপিয়ানদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এলহাম করে দিয়েছেন, যন্ত্রপাতি দিয়ে তারা পরীক্ষা করে দেখে যে ডান কাঁধে শুলে হার্টের জন্য ভালো। একজন ডক্টর একজন রুগীকে যখন মুসলিমের রুগীকে নসিহত দিচ্ছেন যে আপনি আপনার এই হার্টের রুগী শিশুটাকে ডান কাত করে শোয়াবেন, তিনি বলেন এটা তো আমরা আমাদের ধর্মের সুন্নাহ হিসেবে এটা আমরা পালন করি। তোমাদের ধর্মে মানে আমাদের ইসলাম ধর্মে এটা আছে। সে আশ্চর্য হলো, দিতাম এটা তো মাত্র এই আধুনিক কয়দিন আগে আবিষ্কার হওয়া তথ্য, তোমরা পাইলে কই এটা 1450 বছর আগের আমাদের শিক্ষা, কোথায় আছে? কিতাব দেখে দিলে সহিহ বুখারী পাঁচে হাদিসের কিতাব, এই যে দেখেন ফাত্তাজা ইলা আলা শাক্কিকাল আইমান, লাশ কবরে নিতেও তো আমরা ডান কাত করি সবাই, ডানের মাহাত্মের কারণে। আল্লাহু আকবার। মানুষ মুর্দা, এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন কিলিবিলি করছে, আচ্ছা জিন্দা নানা হয় ডান কাতে শোয়ালে তার হার্টের উপকার, এই জন্য সুন্নাতে আছে, বিজ্ঞান বলছে। তো কবরে আবার ডান কাত কি হয়তো মরেই গেছে, হ্যাঁ তাই না? মরে গেছে তো আপনার কাছেই না, হ্যাঁ আল্লাহর কাছে তো মরে যায়নি। আধুনিক বিজ্ঞানও তো এটা প্রকাশ করেছে যে মৃত্যুর বহু ঘন্টা পর্যন্ত মানুষের চেতনা সব ঠিক থাকে। এখনকার বিজ্ঞান 7-8 ঘন্টা 8-9 ঘন্টা পর্যন্ত গেছে, লেটেস্ট গবেষণায় আরও অগ্রসর হয়েছে কিনা জানি না, কিন্তু হাদিস তো আরও অগ্রসর। বদরের দিন যারা নিহত হয়েছিল, ওই 24টা লাশ বদরের কূপের মধ্যে নবীজি ফেলে কথা বলতেছেন, হ্যাঁ হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদেরকে যে শাস্তির হুমকি দিয়েছিলেন যে আমাকে না মানলে, ইসলাম না মানলে কঠিন আযাবে পানিশমেন্ট টর্মেন্টে নিপতিত হবে, সেই ওয়াদা সত্য হয়েছে? ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ মা তুকাল্লিমু মিন আজসাদিল্লাহ আরওয়াহালাহা, আপনি এমন সব বডির সাথে কথা বলছেন যাদের প্রাণ নাই। নবীজি বলেন আল্লাহর কসম মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম, আমার কথা ওরা যেভাবে শুনেছে স্পষ্টভাবে শুনে তোমরাও সেরকম স্পষ্ট শুনতে পাচ্ছ না। জীবন চেঞ্জ হয়, ইন্তেকাল, স্থানান্তরিত হয়, লোকান্তরিত হয়, এক জাহান থেকে আরেক জাহানে যায়, শেষ হয় না। এই জন্য জীবন ওখানেও আছে। আপনার কাছে যে মুর্দা মনে হচ্ছে, আল্লাহর কাছে সে মুর্দা নয়, তারও একটা জীবন আছে, সেখানেও একটা জীবন আছে। মরার সাথে সাথে সে জীবন শুরু হয়। রুহটা দেখে, আপনারা কে লাশটাকে ধোয়াচ্ছেন, কে কবরে নিচ্ছেন, কে তার কপালে চুমু খাচ্ছেন, সে সব দেখতেছে। আত্মাটা সেখানেই থাকে এবং তার প্রভাবে এক ধরনের জীবন মরা লাশের মধ্যেও থাকে। যাই হোক, সেটা অন্য বিষয়। তো হেদায়েত, এই যে সার্বিক হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা ব্যবসা করতে যাচ্ছেন, কাপড়ের ব্যবসা দেবেন, এখন এটা কি ভালো না খারাপ, লাভ হবে না লস হবে, এখানেও একটা হেদায়েতের বিষয় আছে। 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে ইস্তেখারা, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লাম। লম্বা দোয়া করে আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযিহি তিজারা খায়রুন লি ফি দীনি ওয়া মুআশি ওয়া আকাবাতি আমরি, তুমি যদি জানো এই ব্যবসা, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি যেই কোনো কাজে তো বলবেন, এখানে ব্যবসা, তো ব্যবসার এক্সাম্পল দিচ্ছি, এই ব্যবসা যদি তুমি জানো এটা আমার দিনের জন্য ভালো, আমার দুনিয়ার জন্য ভালো, মুআশি আমার ইহু জীবনের জন্য ভালো, পরজীবনের জন্য ভালো, আমার শেষ পরিণতিতে এটা ভালো আসবে, আমি ভালো কিছু পাবো, ফাকদুর হুলি, তাহলে এটা তুমি আমার জন্য বরাদ্দ করে দাও, ও ইয়াসসির হুলি, আমার জন্য সহজ করে দাও, ও বারিক লি ফি, এখানে আমাকে বরকত দিয়ে দাও। আর যদি তুমি জানো এটা জন্য আমার ইহু জীবনে খারাপ, পরজীবনে খারাপ, পরিণতিতে খারাপ, ফাসরিফু আন্নি, আমাকে এর থেকে সরিয়ে নাও, এটাকেও আমার থেকে দূরে সরিয়ে দাও। ওয়াকদুর লিয়াল খায়রা হাইসু কানা বি, কোন ব্যবসাটা করলে আমার ভালো হবে, কোন জিনিসটা নিলে আমার ভালো হবে, সেই দিকে রাস্তা দেখাও। হেদায়েত, প্রত্যেকটা কিছুতে হেদায়েত আছে, প্রত্যেকটা কাজে হেদায়েত আছে, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যে হেদায়েত আছে, প্রত্যেকটা রাজনীতিতে হেদায়েত আছে, প্রত্যেকটা সমাজকর্মে হেদায়েত আছে, প্রত্যেকটা সাংসারিক কাজে হেদায়েত আছে। কোথায় হেদায়েত নাই? প্রত্যেকটা শিশু প্রতিপালনে হেদায়েতের বিষয় আছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হেদায়েত। এটা এমন এক সর্বগ্রাসী জিনিস। সেই জন্য তো দোয়াটা একমাত্র দোয়া, ওয়া ইয়াকা নাস্তাইনের পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর যখন আল্লাহর গাইডলাইন্সে আপনি জীবনের কর্মগুলো সম্পন্ন করবেন, সেখানে তো কোনো ব্যাধি আসবে না, কোনো ডিটেনশন, কোনো ডিপ্রেশন আসবে না, কোনো অশান্তি আসবে না।
সংসারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে অশান্তিগুলো দূর হয়ে যাবে হেদায়েতের কারণে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, এটা কোরআনকে বলা হয়, এটা ইসলামকে বলা হয়, একই জিনিস। আল কোরআন হুয়াল ইসলাম, আল ইসলাম হুয়াল কোরআন। কোরআনই তো ইসলাম, ইসলামই তো কোরআন, মানে ইসলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে হেদায়েত একটা হলো হেদায়াতুল বায়ান ওয়াল ইরশাদ, বর্ণনামূলক হেদায়েত, আর একটা হলো হেদায়াতুত তাওফীক ওয়াল ইলহাম, আমি বায়ান করলেই যে আপনি চলতে পারবেন ইসলামের উপরে, এটা না। আরেকটা হেদায়েত লাগবে, আল্লাহর তৌফিকের হেদায়েত, এলহামি হেদায়েত, মনের মধ্যে আল্লাহ ঢেলে দিবেন, যা না এখানে এই কোরআনের এই আয়াতে যেটা বলা হয়েছে, ওস্তাদ থেকে যা শুনলাম, না এটা আমি আমল করব, তখন আপনি আমল করতে পারবেন। এই দিনের মধ্যে সব ধরনের হেদায়েতে বলা আছে, এবং দুনিয়ার হেদায়েত, আখেরাতে যে আপনার নামে যে জান্নাতটা বরাদ্দ, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যখন জান্নাতে যাবে কেমনে চিনবা কার জান্নাত কোনটা? এত বিশাল জগৎ, এক একজনের জান্নাত 10 পৃথিবীর চেয়ে বড়। নিম্ন যে জান্নাতি, সেও 65 পৃথিবীর সমান পাবে, তো কেমনে চিনবে? নবীজি বললেন যে তোমরা দুনিয়ার বাড়ি যেরকম চেনো, নিজের বাড়ি, কত লক্ষবার নিজের বাড়িতে আসতে গেছো, নিজের বাড়িটা কোন জেলায়, কোন উপজেলায়, কোন ইউনিয়নে, কোন গ্রামে, কোন এলাকায় আছে, সেটা যেরকম চেনো, তার চেয়েও বেশি চিনবা জান্নাতের তোমার জগৎটা কোথায়, তোমার বাড়িটা জান্নাতে, তোমার জগৎটা, ভুবনটা কোনটা। সেই হেদায়েতটাও এখানের ভিতরে লুকিয়ে আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দুনিয়াতে যেমন তুমি ইসলামের হেদায়েত দিবা, তাই না? আখেরাতেও পুল সিরাত, আরেকটা রাস্তা আছে, ব্রিজ, জাহান্নামের উপরে যে পুল সিরাত, সেখানে কেমনে পার হবা, আল্লাহ পার হবো কেমনে, সেই হেদায়েতও দাও। আর ওইটা পার হয়ে আমার জান্নাতটা কোথায়, ওটা ওটা যাতে আমি চোখের পলকে ছিনে ফেলে আমি আমার জান্নাতের দিকে যেতে পারি, সেটাও দেখাই দাও। তো সিরাতে মুস্তাকিম, আমরা হয়তো ভাবি এটা তো দুনিয়ার বিষয়, তাই না? না, এটা দুনিয়ারও বিষয়, ফুল সেরাতেরও বিষয়, এটা বিচার শেষে আমার জান্নাতে যে যেতে গেলে আমার সঠিক পথটা আমার চিনতে হবে, সেটারও বিষয়, সেটাও এখানে বলা হয়ে গেছে অলরেডি। আল কোরআন ও হাম্মাল ও আউজু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলতেন, কোরআন অনেক দিক বিভাগ এক একটা কথার মধ্যে সে ধারণ করে। সুবহানাল্লাহ। এবং এই ইহদিনের ভিতরে কবরের সোয়াল জবাব আছে। কবরে যে 3টা এবং আরেকটা প্রশ্ন, 4টা প্রশ্ন হবে, মার রব্বুক ওমা দীনুক, আমার নবিয়ুক, আমার ইলমুক। সেখানেও ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ সেখানে আপনাকে তাসবিত করবেন, মনকে বসিয়ে দিবেন যে এটা উত্তর দাও, এটা দাও, এটা উত্তর। সেই হেদায়েতের কথাও এখানে বলা হয়ে গেছে। ভাই, এটা তো দুনিয়া আখেরাত জোড়া কিতাব, এটা তো শুধু দুনিয়ার কিতাব না, এটা তো দুনিয়া আখেরাত জোড়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য মুমিনরা সাধারণত সহজ সরল জীবন যাপন করে, রাস্তাটা যে সহজ, পেঁচাপেচি, এগুলি জিগজ্যাগ লাইফ, পেঁচাপেচি রাস্তা, মুমিনরা এগুলি পছন্দ করে না, পছন্দ করে না। প্যাঁচগুজ বুঝে, প্যাঁচগুজে যায় না। ওই সরল পথে চলতে 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 সারল্যে সে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু বাঁকা সে বুঝে, বাঁকামো সে বুঝে, কিন্তু বাঁকা কাজ করে না। আর যারা এই সেরাতে মুস্তাকিমে চলে না, ওরা জিলাপির প্যাঁচ, কোনো একটা জিনিস তার সাথে করতে গেলে এমন এমন জিলাপির প্যাঁচে চলবে সে, মানে আপনার জীবনটা এসে মানে আগুন বানিয়ে দেবে। এই চরিত্র মুমিনদের থাকে না। আল মুমিনু গিররুন কারীম, মুমিন ভুলা ভালা, কারীম মহানুভব, বড় মন, সরল মন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে এটা আপনার দুনিয়াতে আসার সময়, মায়ের জগৎ থেকে এই পৃথিবীর জগতে আসার সময়ও একটা হেদায়েত। সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ পথ সুগম করে দিয়েছেন, সেখানে সেরাত আছে, কিভাবে আসবে পৃথিবীতে সেটার আয়োজন তিনি করেছেন, সেই হেদায়েতও তার। মাথা নিচু করে আসবেন না মাথা উল্টে গিয়ে বিপর্যয় একটা সৃষ্টি হবে, সেই বিষয়গুলো তো এখানে ইনক্লুডেড, সব কিছু এর ভিতরে রয়ে গেছে।
আচ্ছা, এটা সেরাতে মুস্তাকিমের থিওরিক্যাল অস্তিত্ব, যে জ্ঞানগতভাবে সেরাতে মুস্তাকিম বলে দেন, তৌফিক দিয়ে দেন, দুনিয়াতেও দেন, আখেরাতেও দেন, কবরেও দেন, হাসরেও দেন, সর্বত্র আমার লাইফময়, জীবনময়, ইহজীবন পরজীবন, হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, উভয় জীবনে আমাকে আপনি আমার কল্যাণকর, সহজ, সরল, সঠিক পথে ধাবিত করেন, পরিচালিত করেন, দেখিয়ে দেন, শুনিয়ে দেন, জানিয়ে দেন, চালিয়ে দেন, হাত ধরে আমাকে নিয়ে যান। হেদায়েত তৌফিক বলেন, তৌফিক দিয়ে হাত ধরে আমাকে পার করে দেন। অনেক দেখা যায় মোবাইলে একটা জিনিস একজনে এইভাবে হাত দিয়ে সে আমাকে দেখালো যে এটা এইভাবে করতে হয়, আমি বললাম না, এটা আমি বুঝবো না, আমাকে দেন, আমাকে আপনি বলেন কোথায় কোথায় হাত দেব, তাই না? প্র্যাকটিক্যাল যখন শেখা তখন সহজ, ইহদিনার ভিতরে সেটাও আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্র্যাকটিক্যালভাবে আমাকে দেখিয়ে দেন, সার্বিকভাবে আমাকে দেখিয়ে দেন। আচ্ছা, যদি এতটুকুই যথেষ্ট হতো তাহলে সামনের আয়াতটা আসতো না, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। হ্যাঁ, এইখানেই বুঝবার আরেকটা বড় বিষয় আছে। মানে আপনি যেমন কোরআন পাঠ করবেন, তেমনি কোরআন নেবেন আনআমতা আলাইহিম থেকে। ওস্তাদও লাগবে, এই জ্ঞানটাও লাগবে, জ্ঞানের ওস্তাদও লাগবে, জ্ঞানের সাথী লাগবে, এবং ঐক্যবদ্ধভাবে চলা লাগবে। এই জন্য দুনিয়ার সব জিনিসই অভিশপ্ত। শুধু অভিশপ্ত নয়, যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহ, আল্লাহর জিকির এবং আল্লাহর প্রিয় জিনিস, এই দুটা অভিশপ্ত নয়। আর দুইটা হলো আলেমুন ওয়া মুতাআল্লিমুন, আলেমুন ওয়া মুতাআল্লিমুন, আলেম আর আলেমের ছাত্র। আমরা যেমন আলেমদের ছাত্র ছিলাম, আমাদের শৈশবের ওলামাদের ছাত্র ছিলাম, কত শত শত ওলামার কাছে পড়েছি, মুআল্লিমদের কাছে পড়েছি, আপনাদেরকেও পড়তে হবে। এই জন্য সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি শুধু বই পড়ে যদি পড়লে যথেষ্ট হতো, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহ ক্ষান্ত হতেন, দ্বিতীয় আয়াতটা দিতেন না, তাই না? দ্বিতীয় আয়াতটা কেন দিছেন? যে আপনার সাথী লাগবে, সহবত লাগবে, হ্যাঁ, সহবত লাগবে। আল্লাহর নেয়ামত প্রাপ্ত অতীত আপনার প্রজন্মের, আগের প্রজন্মের যারা, তাদের সাহচর্য লাগবে। যারা নেয়ামত প্রাপ্ত হয়েছেন আপনার আগে, তাদের সাথী হতে হবে, তাদের ছাত্র হতে হবে, তাদের সহচর হতে হবে, তাদের ফলোয়ার হতে হবে, তাদের কথা শূন্যওয়ালা হতে হবে, তাহলে আপনার হেদায়েত ক্লিয়ার। আজকাল অনেকেই মার্কেট থেকে কিতাব এনে নিজে পড়ে পড়ে উনি ভাবছেন উনি হেদায়েত পেয়ে গেছেন। না, এমন এমন ভুল করছেন, এক ভুলেই তার হাজার হাজার পুণ্যকর্ম শেষ, হয়তো লাইফও শেষ, ইমানি ইসলামের জীবনটাই শেষ। এই জন্য এই দুইটা আয়াত একটার পর একটা, একটা থিওরিক্যাল, তাই না, এটা আপনি জ্ঞানগতভাবে নেবেন কোরআন থেকে, আর একটা হলো জ্ঞানীর, জ্ঞানীর সাহচর্য লাগবে, ওস্তাদ লাগবে, তাদের সাথে থাকা লাগবে, তাদের সাথী হয়ে জীবন কাটতে হবে। নবীজির সাথী হয়ে যেমন সাহাবীরা গোটা জীবন কাটিয়েছেন, আবার তাবেঈনরা সাহাবীদের সাথী হয়ে জীবন কাটিয়েছেন, তাবেঈনরা তাবেঈনদের সাথী হয়ে জীবন কাটিয়েছেন, তাদের থেকে জ্ঞান নিয়েছেন, তাদের থেকে শিখেছেন। এইভাবে এই সিলসিলা অদ্যাবধি পৃথিবীতে চালু আছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমি এই আয়াতটিতে আবার আগামীকালকে ইনশাআল্লাহ ঢুকব। আজকে অনুবাদটা করে থামলাম, কালকে এই আয়াত নিয়ে আরও কিছু কথা আছে ইনশাআল্লাহ, সেগুলো বলবো। তবে আজকে শেষ কথাটা হলো যে শুধু সিরাতে মুস্তাকিম জানলেই হবে না, সিরাতে মুস্তাকিম মান্যওয়ালা যারা আছেন তাদের পথ ধরতে হবে, তাদের সাথিত্ব লাগবে, তাদের সোহবত লাগবে, সাহচর্য লাগবে। তাহলেই আপনি শয়তান থেকে বাঁচতে পারবেন। আর শয়তানু মা'আল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, নবীজি বলেন শয়তান একজনের সাথে থাকে, একা ব্যক্তির সাথে থাকে। ঠিক শয়তান হলো মানুষের নেকড়ে, নেকড়ে বাঘ অথবা বাঘ সিংহ এক পাল মহিষের উপরে আক্রমণ করে না, একটাকে পৃথক করে নেয়, পৃথক করে ওটাকে ধাওয়া দেয়, একটা হরিণকে টার্গেট করে, পুরো হরিণের পালকে টার্গেট করে না। শয়তানও পালের মধ্যে যে মানুষটা বহু মানুষের ভিতরে আছে, আলিম ওলামার সাথে আছে, তাকে টার্গেট করতে সাহস পায় না।
কেউ না কেউ শয়তানের ফোন দিয়ে ফেরে বুঝে যাবে, ধরিয়ে দেবে। এই জন্য একা করে নেয়, একা করে গোমরা করে দেয়। এই জন্য সাহচর্য লাগে। ঘরে বসে বসে, লাইব্রেরিতে বসে বসে জ্ঞানী হয়ে, পণ্ডিত হয়ে আপনি ইসলাম আর মুসলিম, ট্রু মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, সফল মুসলিম হতে পারবেন না। শয়তান আপনার চেয়েও বড় লাইব্রেরিয়ান, আপনার চেয়েও বহুত কোটি কোটি ডক্টরের ডিগ্রি তার আছে। আদম থেকে এই পর্যন্ত কত ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষকে, আপনার চেয়ে বড় জ্ঞানী গুণী মানুষকে ও জাহান্নামে পাঠিয়ে দিয়েছে চক্রান্ত করে। তো সেই অভিজ্ঞতা তার ঝুলিতে, আপনি আর কি ডক্টরেট আর কি আর আপনি জ্ঞান শিখেছেন। এই জন্য সাহচর্য লাগবে। ও মানুষকে ভয় পায়, জামাতকে ভয় পায়, সংঘবদ্ধ মানব দলকে ভয় পায়। একলা পেলেই ওখানে ধাওয়া দেয় এবং গোমরা করে জাহান্নামের দিকে নিয়ে যায়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আজকে এই পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ আগামী দার্সে আবার এই 6 নম্বর আয়াত থেকে শেষ আয়াতটি পর্যন্ত ইনশাআল্লাহ আমরা যাব। তো একটা কথা আমি বারবার বলি, আমি কেন আল কোরআনুল কারীম আমার দার্সে প্রথম রেখেছি, সাথে সাথে আবার দার্সুল হাদিস রেখেছি। এই জন্য রেখেছি যে কেউ শুধু কোরআন পড়ে যাতে যথেষ্ট মনে না করে যে যথেষ্ট হয়েছে, কারণ সুন্নাহ ছাড়া সে কিছুই আমল করতে পারবে না সঠিকভাবে। আবার কেউ যাতে হাদিস নিয়েই যথেষ্ট মনে না করে যে হাদিস এনাফ, আমার কোরআন লাগবে না। না, দুইটাই প্রান্তিক বিভ্রান্তি। হ্যাঁ, শুধু কোরআন যথেষ্ট নয়, শুধু হাদিস যথেষ্ট নয়, বরং কোরআনও লাগবে থিওরিক্যাল জ্ঞানের জগৎ, ইমানের জগতের জন্য। হাদিস সুন্নাহও লাগবে প্র্যাকটিক্যাল কোরআনিক আমল, কীভাবে রাসূল করেছেন, আমি কোরআনিক চরিত্র কীভাবে গড়ব, সেই প্র্যাকটিক্যাল শিক্ষাটা, সেই সিনারিওটা, সেই ইতিহাসটা কোথায় আছে, সেই বর্ণনা বায়ানটা কোথায় আছে, সুন্নাহর মধ্যে আছে। এই জন্য প্র্যাকটিক্যালও লাগে, থিওরিক্যালও লাগে। আজকাল সমাজে যেহেতু আমি বারবার বলি, প্রায় প্রতিটি ক্লাসেই বলি, অনেকেই শুধু কোরআনকে যথেষ্ট মনে করে গোমরাহ হয়ে যাচ্ছেন, অনেকে শুধু হাদিস কেন্দ্রিক হয়ে কোরআন থেকে মাহরুম হয়ে যাচ্ছেন। না, দুইটাই। রাসূল এক পাত্রে দুই ছিলেন। এক রাসূলেই কোরআন পড়িয়েছেন, এক রাসূলেই সুন্নাহ দিয়েছেন, আমল করে হাদিস দিয়েছেন বক্তব্য দিয়ে। অতএব একই পাত্রে এই দুটো, এটা চলতেই হবে, থাকতেই হবে। আজকে আমাদের দার্সুল কোরআনের 6ষ্ঠ পর্ব গেল, দার্সুল হাদিসেরও 6ষ্ঠ পর্ব ইনশাআল্লাহ। এখন সহিহ বুখারীটা নিচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল কোরআনুল করিম এবং আল হাদিসুশ শরীফ, আল হাদিসুন নববী, as-সুন্নাহ আন-নববিয়্যার ছাত্রছাত্রীরা, এখন গতকালকে একটি হাদিস শুরু করেছিলাম, কিন্তু সেটির তর্জমা শেষ হওয়ার আগে আজান হয়ে গিয়েছিল গত দার্সে, সেজন্য সমাপ্ত করেছিলাম। আজকে হাদিসটি অনুবাদে নিয়ে আসছি। আন আয়েশাতা উম্মিল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন, উম্মুল মুমিনিন, তারা যেহেতু মুমিনদের মা, নবীজি আমাদের জ্ঞানের পিতা। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, সূরা আল আহজাবে আল্লাহ বলেছেন, নবীর পত্নীগণ, সহধর্মিণীগণ মুমিনদের মা। জননী মা না, সম্মানের দিক থেকে মা, বিবাহ অবৈধ সেই দিক থেকে মা। উম্মতের কেউ নবী পত্নীগণকে বিয়ে করতে পারেন না। ওয়ালা তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, তার কোনো স্ত্রীকে তোমরা কেউ বিয়ে করতে পারবে না তার মৃত্যুর পর, সরাসরি নিষেধ। সে দৃষ্টিকোণ থেকে তারা মা। তো সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2200-এর বেশি হাদিস বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। তো মস্ত বড় মুহাদ্দিসা ছিলেন, অত্যন্ত
ধীমতী ছিলেন, রুজলাতাম মিনান নিসা, নারীদের মধ্যে কিছু নারী থাকে পুরুষের মতো জ্ঞান বুদ্ধি, তিনি সেরকম ছিলেন। তার পবিত্রতার বর্ণনায় 10টি আয়াত সূরা নূরে আল্লাহ নাজিল করেছেন। এবং নবীজি তার সাথে শায়িত অবস্থায় তার লেফের ভিতরে কোরআন নাজিল হয়েছে। একমাত্র তার অন্য কোনো স্ত্রীর কম্বলের লেফে থাকতে নবীজির উপরে কোরআন নাজিল হয়নি, একমাত্র আয়েশার সাথে এই ঘটনা ঘটেছে, কোরআন নাজিল হয়েছে। তার কতটা পবিত্রা ছিলেন, কতটা জ্ঞানবতী ছিলেন, বিদুষী ছিলেন, মহীয়সী ছিলেন। আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকুন, সমস্ত উম্মাহাতুল মুমিনিনের উপর সন্তুষ্ট থাকুন। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আন্নাল হারিস ইবনে হিশাম, হারিস ইবনে হিশাম, এই হারিস ইবনে হিশাম হলো আমর ইবনে হিশামের ভাই, আবু জাহালের ভাই। আবু জাহাল সে হলো নবীজির সবচেয়ে বড় দুশমন, এই উম্মতের ফেরাউন। আর তারই আরেক ভাই, তিনি ইসলাম কবুল করেছেন, নবীজির সাহাবী হয়েছেন। তো ইনি ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের দিন, এবং খুব ট্রু মুসলিম ছিলেন, বিশ্বস্ত মুসলিম ছিলেন। তো তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করেছেন। সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহী, কাইফা কিভাবে, ইয়াতিকা আসে আপনার কাছে, আল ওয়াহয়ু ওয়াহী। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহইয়ানান, অনেক সময়, ইয়াতিনি, ওহি আমার কাছে আসে, মিসলা সলসলাতিল জারাস, ঘণ্টার অব্যাহত ধ্বনির মতো, ঘণ্টার ধ্বনির মতো। একটা ঘণ্টা বাজায় না আমাদের গরুর গলায়, যে ঘণ্টা বেঁধে দেয়, জারাস বেঁধে দেয়, সেটা একটা টনটন করে বাজে না, সেই ধরনের একটা সাউন্ড করে ওহিটা আমার কাছে আসে, মিসলা সলসলাতিল জারাস। একটা সুরও থাকে, সেই ঘণ্টার ধ্বনির মধ্যে এক ধরনের একটা সুরও থাকে। ওহু আসাদ্দুহু আলাইয়া, এবং এই পদ্ধতিটি আসাদ্দুহু, আসাদ্দুল ওয়াহিয়া আলাইয়া, ওহির মধ্যে আরও যত পদ্ধতি আছে সব পদ্ধতির মধ্যে হুয়া, এই ওয়াহিটি, এই প্রক্রিয়ায় আগমনকারী ওহিটি আসাদ্দুহু, সবচেয়ে কঠিন, আলাইয়া, আমার উপর খুব কষ্টকরভাবে আসে, খুব পরিশ্রান্ত করে ফেলে আমাকে। ফায়াফসেমু অথবা ফাইয়ুবসমু অথবা ফাইয়ুবসেমু, সেটা কেটে যায়, সমাপ্ত হয়, মন কাতে হয়, আননি, আমার থেকে, ওইটা যখন সমাপ্ত হয় আমার থেকে, ওয়াকাদ আইতু আনহুমা কল, ততক্ষণে অবস্থা এমন হয় যে ওয়াকাদ আইতু, আমি মুখস্থ করে নিয়েছি, বুঝে নিয়েছি, আনহু, ফেরেশতা থেকে, মা কল, যা তিনি বলেছেন। এটা ফেরেশতার শব্দ। সলসলাতুল জারাস, ঘণ্টার ধ্বনি তুলে, ঘণ্টার ধ্বনির মতো সুরেলা সুরে যেই ওহিটা আসে আমার কাছে, এটা শেষ হতে হতে, শেষ হওয়া শেষ, আমার বুঝাও শেষ, মুখস্থ করাও শেষ, রেকর্ড হয়ে গেল। নবীজিকে সেই যোগ্যতা দিয়ে তো আল্লাহ সৃষ্টি করেছেন, যাতে করে ওহি নির্ভুলভাবে তিনি বলতে পারেন, ধারণ করতে পারেন। এটা গেল একটা প্রকার, এটা কঠিনতম প্রকার। ও আহিয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলা, আবার অনেক সময় ইয়াতামাসসাল, আকৃতি ধারণ করেন, লি, আমার জন্য, আল মালাক, ফেরেশতা, রাজুলা, কোনো পুরুষের, ফায়ুকাল্লিমুনি, অতঃপর তিনি আমার সাথে কথা বলেন, ফাআই, আমি মুখস্থ করে নেই তখন, মা ইয়াকুল, যা তিনি বলেন, ওহির যে বাণী তিনি বলেন, আমি সেটা মুখস্থ করতে থাকি, মুখস্থ করে ফেলি। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালাকাদ রাআইতুহু, অবশ্যই আমি দেখেছি তাকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ইয়ানজিলু, নাজিল হচ্ছে, আলাইহি, তার উপর, আল ওয়াহিয়ু, ওয়াহি, ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ, ইয়ম মানে দিন, শাদীদ মানে কঠিন, বারদ মানে ঠান্ডা, কঠিন ঠান্ডার দিনে, কঠিন শীতের দিনে আমি দেখেছি নবীজির উপর ওহি নাজিল হচ্ছে, ফায়াবসিমু আনহু, তারপর ওহি তার থেকে কাট অফ হচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে, সমাপ্ত হচ্ছে, ওয়া ইন্না জাবিনাহু, তখন অবস্থা কি, অবস্থা হইল তার এমন, ওয়া ইন্না, নিশ্চয়, জাবিনাহু, তার
ললাটের দুই প্রান্ত, জাবিন বলা হয় কপালের দুই প্রান্তকে জাবিন। মানুষ ক্লান্ত হলে, লজ্জিত হলে এই দুখান দিয়ে ঘাম ঝরতে থাকে। ওয়া ইন্না জাবিনাহু, তার ললাটের দু প্রান্ত লায়াতাফাসসাদু, বয়ে যাচ্ছে আর আকান, ঘামে ঘামে যেন এটা ভেসে যাচ্ছে, বয়ে যাচ্ছে, প্রবাহিত হয়ে যাচ্ছে, মানে বন্যার মতো যেন ঘাম ঝরছে তার এই দুই প্রান্ত দিয়ে, টপ টপ করে ঘাম ঝরছে। সুবহানাল্লাহ। এটা ওহির যে কঠিন প্রকারটি তিনি বলেছেন যে ঘণ্টার ধ্বনির মতো যে ওহি, এটা সবচেয়ে কঠিন। সেই অবস্থার বিবরণ দিয়েছেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটি সহিহ বুখারীর 2 নম্বর হাদিস। আপনারা লক্ষ্য করে থাকবেন, ইমাম বুখারী প্রথম অধ্যায়ে একটি আয়াত উল্লেখ করেছেন, সূরা আন-নিসার আয়াত, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি, নিশ্চয়ই আমি ওহী প্রেরণ করেছি আপনার প্রতি, কামা আওহাইনা, যেমনি ওহী প্রেরণ করেছি নূহের প্রতি এবং ওয়ান নাবিয়িনা মিন বাদি, তার পরবর্তী নবীগণের প্রতি। তো এই যে ওয়াহির বিষয়টি কোরআনে কারিমে আছে, আর কোরআন হলো একটা থিওরি আর হাদিস হলো তার বাস্তব রূপ। সমগ্র কোরআনেই ওহী পাঠিয়েছি। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, নবী মনোবাসনা থেকে, মনের জল্পনা থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, এটা ওহী ব্যতীত আর কিছুই নয় যে ওহী তার কাছে পাঠানো হয়, এটা শুধু ওয়াহি। আচ্ছা, তো সারা কোরআনে আল্লাহ তাআলা ফা আওহা ইলা আবিদিহি মা আওহা, তিনি ওহী প্রেরণ করলেন তার বান্দার কাছে যা তিনি ওহী রূপে প্রেরণ করলেন। তো ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, সূরা তাহার মধ্যে বলছেন যে কোরআনের ওহী সমাপ্ত হওয়ার আগে কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করো না, এটা এমনিতেই তোমার অন্তরে আমি বসিয়ে দেব। তো এই যে ওয়াহি, সারা কোরআনে ওয়াহি 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 বলছে, তো এটার বাস্তব রূপটা কি? ওহী আগমনের এই ক্ষিপ্র সূক্ষ্ম অত্যন্ত তড়িৎ গতিতে আসা জিনিসকে আরবিতে ওয়াহি বলে। ওয়াহিউল মালায়, চোখের পলক, তাই না? সেকেন্ডের কয়েক হাজার ভাগের এক ভাগে চোখ তার পাতা ফেলে, চোখের পলক, এগুলিকে আল ওয়াহি, খুব দ্রুত গতিসম্পন্ন যে বার্তা, এগুলিকে ওহী বলে। আজকাল যে মোবাইল ডিভাইসগুলোতে যে বার্তাগুলো আসে, আপনি একটা মেসেজ আপনি সেন্ড করলেন, চোখের পলকে পৌঁছে গেল, চলে গেল। ওয়াহির একটা এক্সাম্পল এগুলোকে ওহী বলে। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা, জিন শয়তান মানুষ শয়তান যে একে অপরকে হুইসপারিং করে, এটাকে ওহী বলে। ইউহি বা'দুহুম ইলা বা'দিন, তাদের একজন আরেকজনের কাছে ওহী প্রেরণ করে, মানে ক্ষিপ্র গতিতে একটা ওয়াসওয়াসা, একটা কুমন্ত্রণা, হুইসপারিং তার ব্রেইনে, তার অন্তরে পৌঁছে দেয়। তো আসলে এই যে ওয়াহি, আম্বিয়ায়ে কেরামের ওয়াহি, অথবা যারা আম্বিয়া কেরাম নন, যেমন আহা রব্বুকা ইলান নাহলি, তোমার রব ওহী প্রেরণ করেছেন মৌমাছির প্রতি। একটা তড়িৎ ক্ষিপ্র এলহামি বার্তা যে আল্লাহ মৌমাছিকে দেন, যে ওই ফুলে যাও, ওই ফুলে যাও, এখন ওইদিকে যাও, এদিকে যাও, ওইখানে এখন ফুল আছে, ওখানে মধু আছে। আল্লাহ যে হেদায়েতগুলো করেন, এইভাবে বাসা বাঁধো, গাছের ডালে বাঁধো, বিল্ডিংয়ে বাঁধো, পাহাড়ে বাসা নির্মাণ করো, এগুলি সবই ওহীর বিষয়। আওহা রব্বুকা ইলান নাহলি ও আওহাইনা ইলা উম্মে মূসা, আমি মূসার মায়ের কাছে ওহী প্রেরণ করেছি। তিনি নবী ছিলেন না, কিন্তু তার অন্তরে যে একটা এলহাম, এগুলি এলহামই ওহী। আমি ঢেলে দিয়েছি যে একটা তাঁবুতে করে, একটা বক্সে করে মূসাকে ভাসিয়ে দাও নদীর মধ্যে, কোনো চিন্তা নাই, আমি রক্ষা করব, কারণ তোমার কোলে রাখলে তো ফেরাউনের বাহিনী এসে মেরে ফেলবে। তো এগুলো সব ওহীর অংশ। কিন্তু এইখানে হলো আম্বিয়ায়ে কেরামের কাছে যে ওহী আসে সেটা। এখন কোরআনে যে ওহীর কথা আল্লাহ বলছেন, সেটার একটা বাস্তব রূপ, সেই ওহী আগমনের বাস্তব রূপ, কিভাবে আগমন করেছে এই ওহী, এটা বুঝতে হলে সুন্নায় আসতে হবে। কারণ আগমনের এই পদ্ধতিটা কোরআনে আল্লাহ বর্ণনা করেননি, রাসূলের উপরে, রাসূলের কাছে রেফার করে দিয়েছেন, তুমি বলবা সেটা। এই জন্য আপনি সুন্নাহ না পড়লে তো কোরআনের হাজারো লাখো বিষয় কিছুই বুঝবেন না।